আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আসলে আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে আসে সেটা বোঝা যায় না। আমরা যে বিল থেকে মাছ মেরেছি সেই বিলটি 2 দিন আগে সেচার জন্যে তারা মোটর মেশিন এগুলো নিয়ে এসেছে, কিন্তু পাশের গ্রাম তাদের সাথে ঝগড়া লাগাইয়া সেই বিলটি আর সেচা হয় নাই। তারপরে আশেপাশের এলাকার মানুষ সেখান থেকে মাছ মেরে খাচ্ছে। আসলে বিলটা হচ্ছে সরকারি, কিন্তু গায়ের জোরে সেখান থেকে মাছ মেরে খায়। আমরা দেখলাম যে অনেকেই সেখান থেকে মাছ মারতেছে, এজন্য আমরা কয়েকজন হুট করে মশারি নিয়ে গিয়েছিলাম। আমরা মশারি দিয়ে কচুরি পানা তুলেছি, সেই কচুরি নিচেই মাছগুলো ছিল। আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম সেখানে মাছ মারার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাছ পেয়েছি সেখান থেকে। আমাদের বেশিরভাগই মাছ ছিল হচ্ছে টাকি মাছ এবং শোল মাছ, আর কিছু চিতল মাছ ছিল। আসলে প্রচুর কাজের চাপে আমাদের মাছ মারতে যাওয়া হয় না। আমরা যদি সময় পেতাম তাহলে আমরা প্রতিদিনই এরকম মাছ মারতে পারতাম, কিন্তু কাজ রেখে আমরা ওইভাবে মাছ মারি না। তারপরে এসে আমরা আমাদের গরু দুটোকে গোসল করে দিই। আমরা গরুগুলোকে খুব বড় করে বিক্রি করতে পারি না, কারণ আমাদের গরু যে দেখাশোনা করে বড় গরুকে ভয় পায়, আর গরু যখন একটু বড় হয় ওই সময় দুষ্ট প্রকৃতির হয়ে যায়। এজন্য আমরা আমাদের খামারের গরুগুলোকে খুব বেশি বড় করি না। আমাদের অনলাইনে কাজের চাপে এই কাজগুলো করে ওঠা হয় না। এমনিতেই নেটের যে অবস্থা, চতুর্দিকে ফিতনা ফাসাদ এবং মিথ্যা দিয়ে যে পরিমাণ নেটে ছড়ে আছে, এই সময় টিকে থাকা অনেকটাই কঠিন। বর্তমান সময়ে হালাল ইনকাম করা খুবই কষ্ট, যেটা আর বলার মতো না। তারপরেও অল্প অল্প করে আল্লাহ তাআলা টিকে রাখছে, চেষ্টা করে হালালভাবে ইনকাম করার। যেভাবে এআই এর বিভিন্ন সাইট চলে আসতেছে, সত্যকে মিথ্যে এবং মিথ্যাকে সত্য করা এখন যেন মানুষের কয়েক মিনিটের কাজ। আমি একটা ভিডিওতে দেখলাম যে ইরান আমেরিকা যুদ্ধে ইরানের যখন বেশি ক্ষয়ক্ষতি হবে তখন তারা সারা বিশ্বের নেট তারা অফ করে দেবে। যদি এরকম কিছু একটা হয়ে যায় তাহলে সারা বিশ্ব নিমিষের মধ্যেই অচল হয়ে যাবে। বর্তমান সময় নেট ছাড়া আসলে টিকে থাকা খুবই কঠিন। একমাত্র কৃষক ছাড়া আর কৃষিকাজ ছাড়া সবাই নেটের উপর নির্ভরশীল, সবকিছু নেটের মাধ্যমে হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই ফিতনা ফাসাদের সময় হালালভাবে ইনকাম করার তৌফিক দিক, হালাল পথে চলার তৌফিক দিক। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই অল্প অল্প করে কৃষিকাজের দিকে ঝুঁকে পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।